আজকে আমরা আলোচনা করব কেপি কনস্টেবলের যে পরীক্ষাটা হয়ে গেল প্রিলিমস 2024, তার কিন্তু অ্যানসার কি এবং সঙ্গে থাকবে কিছু কিছু অ্যানসারের ব্যাখ্যা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের এই কোশ্চেনের প্রথম কোশ্চেন হচ্ছে, কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম্ব অফ স্যান্ড লিখেছে? এর উত্তরটা হবে অপশান বি, গীতাঞ্জলি শ্রী। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে একটা অঙ্কের কোশ্চেন, অপশান 2 নম্বর কোশ্চেন, তার উত্তরটা হবে অপশান বি, পারো। এরপর 3 নম্বরে একটা ছিল রিজনিং, সেটা অপশান হচ্ছে 3 নম্বরের ডিটা হচ্ছে উত্তর। 4 নম্বরে একটা ছিল অঙ্ক, সেটা হচ্ছে উত্তর অপশান ডি। আর 5 নম্বরে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে একটি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত যে এয়ার ব্যাগ এ কি থাকে, সেটা থাকে সোডিয়াম অ্যাজাইট। এর পরবর্তী কোশ্চেন 6 নম্বরে চলে যাব। এ থিংস অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এই লাইনটি কার? সেটা হচ্ছে অপশান সি, জন কিটসের। এরপরে হচ্ছে 7 নম্বরে একটা অঙ্ক, তার উত্তরটা হবে অপশান এ, 31 টাকা। এরপরে হচ্ছে 8 নম্বরে আমরা চলে যাব, সেটা হচ্ছে সম্রাট অশোক ধর্মের নীতি প্রচারের জন্য তার ছেলে ও মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন? এটা কিন্তু খুব একটা পরিচিত এবং কমন কোশ্চেন, সেটা হচ্ছে অপশান ডি, শ্রীলঙ্কা। এরপরে হচ্ছে দেখি 9 নম্বরে একটা রিজনিং, তার উত্তরটা হবে অপশান বি। তারপর আমরা 10 নম্বরে চলে যাব, সেখানেও একটা রিজনিং, তার উত্তরটা হবে অপশান এ, বুকস। আর 11 নম্বরও একটা রিজনিং, সেখানে হচ্ছে উত্তরটা হবে বি। এরপর আমরা 12 নম্বর চলে যাব, সেটা হচ্ছে কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়? সেটা হচ্ছে অপশান বি, 25শে জানুয়ারি। লাস্ট যে আমরা ভিডিওটা আপলোড করেছি যে সাংবিধানিক সংস্থা, সেখানেই কিন্তু সেটা হচ্ছে ইলেকশন কমিশনের ওপর কিন্তু বলা হয়েছে, এবং এই যে 25শে জানুয়ারি যে ভোটার দিবস পালন করা হয়, সেটা কিন্তু ওখানে ভালোভাবে বলা হয়েছে। যদি কথাটা বিশ্বাস না হয়, অবশ্যই ভিডিওটা চেক আউট করে দেখো, ভিডিওটাতে কিন্তু অবশ্যই পাবে। এই কোশ্চেনটা এসেছে, আমাকে খুবই কিন্তু ভালো লাগছে, এই কোশ্চেনটা কমন চলে এসেছে। এর পরবর্তীতে চলে যাব যে ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয়, তা হলো অপশান বি, অর্জুন পুরস্কার। এবং 14 নম্বরে যদি দেখি, নিচের কোনটি একটি অধাতু মানে নন মেটাল? সেটা হচ্ছে অপশান সি, বোরন হবে। এরপর আমরা চলে যাব 15 নম্বরে, সেটা হচ্ছে একটি অঙ্কের প্রশ্ন, সেটা হচ্ছে অপশান ডি, 15 নম্বর উত্তর। এরপর হচ্ছে 16 নম্বর একটা রিজনিং, তার উত্তরটা হবে অপশান সি। 17 নম্বরে যদি আমরা দেখি, সেটা অঙ্কের কোশ্চেন, সেখানে হচ্ছে অপশান ডি উত্তর হবে। এবং আমরা তারপরে 18 নম্বরে যদি চলে যাই, সেটা হচ্ছে ব্রিটিশ ভারতে স্বরাজ্য স্বরাজবাজি যে দল, সেটার প্রথম সভাপতি কে ছিলেন? সে অপশান হচ্ছে সি, আর দাস। এর পরবর্তীতে আমরা 19 নম্বরে যদি দেখি, সেখানে কিন্তু একটা রিজনিংয়ের প্রশ্ন, তার উত্তরটা হবে অপশান বি। আর 20 নম্বরে যদি দেখি, সেটাও রিজনিং, সের উত্তরটা হবে অপশান এ। এরপর হচ্ছে আমরা যদি 21 নম্বরে চলে যাই, সেখানে হচ্ছে একটা রিজনিং, সেখানে কিন্তু উত্তরটা হবে অপশান সি। এরপর আমরা চলে যাব 22 নম্বর প্রশ্নে, সেটার উত্তর হবে অপশান ডি, 75। এরপর আমরা চলে যাব 23 নম্বরে, সেটার উত্তর হবে অপশান এ, হলুদ। এরপর আমরা চলে যাব 24 নম্বরে, সেটা হচ্ছে বিজ্ঞানের একটি শাখা, যেটা আরবরিকালচার নিচের কোন বিষয়টি নিয়ে চর্চা করে? এর উত্তরটা হবে অপশান বি, গাছ ও সবজি চাষ সংক্রান্ত কিন্তু বিষয়। এরপর আমরা চলে যাব যে 25 নম্বরে কি আছে, সেটা হচ্ছে ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত? এর উত্তরটা হবে অপশান বি, সাহিত্য। এরপর আমরা 26 নম্বরে যদি চলে যাই, সেটা নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বসন্তী চোলা লিখেছিলেন? এর উত্তরটা হবে অপশান বি, রামপ্রসাদ বিসমিল। এরপর আমরা চলে যাব 27 নম্বরে, সেটা একটা অঙ্কের প্রশ্ন, সেটার উত্তর হবে অপশান সি, 1400। এরপর আমরা 28 নম্বরে যদি চলে যাই, সেখানেও কিন্তু একটা অঙ্কের প্রশ্ন, তার উত্তরটা হবে অপশান এ, 14,060। এরপর আমরা চলে যাব 29 নম্বর হচ্ছে একটা প্রশ্নে, সেটা ছিল একটা রিজনিংয়ের প্রশ্ন, সেটার অপশান এ, সিস্টার ইন ল, এটা কিন্তু উত্তর হবে। এরপর আমরা চলে যাব যে 30 নম্বরের প্রশ্নে, সেটা হচ্ছে কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান বা প্লেস অফ থান্ডারবোল্ট? এর উত্তরটা হবে অপশান বি, দার্জিলিং। এরপর আমরা চলে যাব 31 নম্বর প্রশ্নে, সেটা হচ্ছে একটা অঙ্কের প্রশ্ন, সেটা আর উত্তর হবে অপশান ডি। এরপর আমরা 32 নম্বরে চলে যাব, সেটাও কিন্তু একটা অঙ্কের প্রশ্ন, তার উত্তর হবে অপশান বি, 8। এরপর আমরা চলে যাব 33 নম্বরে, সেখানে কিন্তু একটা জেনারেল সায়েন্সের প্রশ্ন, নিচের কোনটি কার্যের বা এসআই একক বা ইউনিট? আমরা কিন্তু অলরেডি একটা ক্লাস দিয়েছি, সেটা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, ওটার নাম হয়ে রয়েছে, কিন্তু সেখানে কিন্তু ইউনিটের বিষয় কিন্তু একটা ক্লাস আছে, সেখানে হয়তো এই প্রশ্নের উত্তরটাও কিন্তু ওখানে বলেছি, কারণ এটা খুবই নর্মাল একটা একক কিন্তু জিজ্ঞাসা করেছে।
এর পরবর্তীতে আমরা যে দেখব সেটা হচ্ছে 34 নম্বরের যে প্রশ্ন, সেটা হচ্ছে রিজনিংয়ের প্রশ্ন, সেটার উত্তর হবে অপশান এ। এরপর আমরা 35 নম্বরে যাব, সেটা হচ্ছে কোন কোষ অঙ্গাণুকে মানে সেল অর্গানেলসকে কোষের মানে সেলের আত্মঘাতী থলি বা সুসাইড ব্যাগ বলা হয়। এটা কিন্তু আমার মনে আছে, এই ক্লাসটা একটা জেনারেল সায়েন্সের যে ক্লাস করেছিলাম সেটাতে কিন্তু এটা আমরা বারবার বলেছি, সেটা হচ্ছে লাইসোজোম। আর এইখানে কিন্তু আরেকটা প্রশ্নও কিন্তু বলেছিলাম, সেটা মাইটোকন্ড্রিয়া বিষয়ে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। এরপর আমরা চলে যাব 36 নম্বর প্রশ্নে, সেটা হচ্ছে একটা রিজনিংয়ের প্রশ্ন, সেটার উত্তর হবে অপশান হচ্ছে বি। এবং 37 নম্বরে যদি আমরা দেখি সেটা অঙ্কের প্রশ্ন, সেটার উত্তর হবে অপশান ডি। এরপর আমরা চলে যাব 38 নম্বর, সেটা একটা রিজনিংয়ের প্রশ্ন, সেটার উত্তর হবে অপশান বি। এরপর 39-এ যদি আমরা দেখি সেটা হচ্ছে নিচের সিরিজে ভুল ঠিক যেটা সেটা নির্ণয় করার জন্য বলেছে, মানে রিজনিংয়ের কোশ্চেন, সেটা হচ্ছে উত্তর হবে অপশান ডি। 40-এর যদি আমরা দেখি সেটা অঙ্কের অ্যাভারেজের অঙ্ক, সেটা হচ্ছে 40-এর হচ্ছে উত্তরটা হবে সি। এরপর আমরা চলে যাব 41 নম্বরে, সেটা হচ্ছে অপশান হচ্ছে বি হবে উত্তর, সেটা কিন্তু রিজনিংয়ের কোশ্চেন। এরপর আমরা যদি চলে যাই সেটা হচ্ছে 42 নম্বরে, সেটা হচ্ছে জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ জারি করেছিলেন, সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি সম্পর্কে কিন্তু আমরা একটা প্রশ্ন করেছিলাম, আমার মনে আছে, সেটা হচ্ছে মার্কেটিং ব্যবস্থা। তো আলাউদ্দিন খলজি এটাও করেছে যে জমি পরিমাপ, মার্কেটিং ব্যবস্থা আর রেশনিং ব্যবস্থা, এইগুলো কিন্তু আলাউদ্দিন খলজির আমলেই কিন্তু হয়। এর পরবর্তী আমরা যদি যাই যে নিচের কোন জোটটি সঠিক নয়, সেটা বিক্রমাদিত্য আর চৈতন্য, এটা হবে অপশান বি, এটা কিন্তু সঠিক নয়। এরপর আমরা 44-এ চলে যাব, সেটাও কিন্তু একটা অঙ্কের প্রশ্ন, তার উত্তর হবে অপশান বি। এরপর আমরা চলে যাব যে 45 নম্বরে, সেটা হচ্ছে সোনালী বিপ্লব বা গোল্ডেন রিভলিউশন নিচের কোনটির সাথে সম্পর্কিত, এর উত্তরটা হবে অপশান সি, উদ্যান পালন বা হর্টিকালচার। এরপর আমরা চলে যাব 46-এ, সেটা হচ্ছে একটা রিজনিংয়ের প্রশ্ন, তার উত্তরটা হবে অপশান ডি, উত্তর পশ্চিম। তারপর আমরা চলে যাব 47-এ, যদি দেখি সেটাও কিন্তু একটি মিশ্র ধাতু, মানে এখানে হচ্ছে একটা ম্যাথের প্রশ্ন, সেটার উত্তরটা হবে অপশান ডি, এক্স মাইনাস ওয়াই বাই 2x। এরপর আমরা চলে যাব, সেটা হচ্ছে 48 নম্বরে, যে নিচের কোনটিকে ভারতের বাজার নিয়ন্ত্রক বা মার্কেট রেগুলেটর সংস্থা বলা হয়, সেটা হচ্ছে অপশান ডি, সেবি। এরপর আমরা চলে যাব ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত, এর উত্তরটা হবে অপশান ডি, হচ্ছে ফিলিপাইন। এরপর আমরা চলে যাব যে 50 নম্বরে যদি দেখি সেটা কিন্তু একটা রিজনিংয়ের প্রশ্ন, তার উত্তরটা হবে অপশান এ। 51 নম্বরে যদি আমরা দেখি তার উত্তরটা হচ্ছে পিতা পুত্রের যে অনুপাতের যে অঙ্ক সেটা পড়েছে, সেটা হচ্ছে অপশান বি, হচ্ছে 35। তারপর আমরা চলে যাব 52 নম্বরে, যে দেখি যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন, সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। এরপর আমরা দেখব যে ক্রয়মূল্য বিক্রয়মূল্যের একটা অঙ্ক পড়েছে, সেটার উত্তরটা হবে অপশান এ, 10। এরপর আমরা যাব যে মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত, এটা কিন্তু জিওগ্রাফির যে কোশ্চেন অ্যান্সার সেশন করেছিলাম তাতে কিন্তু বলেছি, আমাদের ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে, সেটা হচ্ছে আসামে অবস্থিত। এর পরবর্তীতে আমরা দেখব যে একটা অঙ্কের প্রশ্ন আছে, সেটা হচ্ছে 55 নম্বরে যে প্রশ্ন, সেটার হচ্ছে অপশান হচ্ছে বি, 7/9। এর 56 নম্বরে যদি আমরা দেখি সেটা হচ্ছে অপশান সি, এটা রিজনিংয়ের প্রশ্ন। এরপর হচ্ছে 57 নম্বরে যদি আমরা দেখি সেটা একটা এবিসি একটা ত্রিভুজ, মানে এর হচ্ছে একটা পরিমিতি জাতীয় একটা কিছু প্রশ্ন, সেটা অঙ্কের প্রশ্ন, সেটা হচ্ছে অপশন হবে ডি, 1/4 বিসি। এরপর আমরা যাব, সেটা হচ্ছে একটা ভেন ডায়াগ্রামের রিজনিং দিয়েছে, সেটা 58 নম্বরের হবে সি, উত্তর। এরপর হচ্ছে দেখি 59-এ যদি আমরা দেখি সেটা হচ্ছে উত্তর হবে অপশান এ, কন, KON, কন। এবং 60 যদি আমরা দেখি সেটাও একটা রিজনিং, সেটা হচ্ছে অপশান এ হবে উত্তর। আর তারপরে হচ্ছে যে কি তারপর হচ্ছে 61-তে যদি আমরা দেখি যে নিচের কোনটি মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মাত্রা বা ডাইমেনশন নয়, এর উত্তরটা হবে অপশান সি, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ। এর পরবর্তীতে যদি আমরা দেখি সেটা 62 নম্বরের একটা রিজনিং একটা পড়েছে, সেটা হচ্ছে উত্তর হবে অপশান ডি, 5,11। এরপর হচ্ছে 63 নম্বরে যদি আমরা দেখি সেটা হচ্ছে নিচের কোন সংক্ষিপ্ত নামটি খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত, সেটা ফুড সিকিউরিটির সাথে যুক্ত, সেটা হচ্ছে PDS, মানে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা মানে রেশনটাকেই কিন্তু এখানে বলা হচ্ছে। তো এরপর হচ্ছে আমরা চলে যাব যে 64 নম্বরে, সেটার উত্তরটা হবে অপশান এ, 31.6। এরপর আমরা তার পরবর্তীতে যাব যে নিউক্লিয়াসের বাইরে DNA কোথায় পাওয়া যায়, এর উত্তরটা হবে মাইটোকন্ড্রিয়া।
এর পরবর্তীতে আমরা দেখব যে 66 নম্বরের প্রশ্ন, সেটা হচ্ছে উত্তরটা হবে 120। আর 67 নম্বরে যদি আমরা দেখি যে ভিট্রিয়াস হিউমার মানব শরীরের কোথায় পাওয়া যায়, এর উত্তরটা হবে অপশান বি হচ্ছে চোখ। এরপর আমরা যাব সেটা হচ্ছে 68 নম্বরের যে প্রশ্ন, এটা একটা পরিমিতি থেকে এসেছে, সেটার উত্তর হবে অপশান বি 120 ডিগ্রি। আর 69 যদি আমরা দেখি সেটা একটা সিম্পলিফিকেশান, সেটার উত্তর হবে অপশান ডি 65। আর 70 নম্বরে যদি আমরা দেখি সেটা একটা রিজনিং দিয়েছে, সেটার অপশান হচ্ছে সি উত্তর হবে, সেটা বাটন, যেটা সি উত্তর হবে। এর পরবর্তীতে আমরা দেখি যে 71, সেটার অপশান হচ্ছে ডি উত্তর হবে। আর 72 অপশান, সেটা একটা রিজনিং, সেক্ষেত্রে উত্তর হবে অপশান বি। আর 73 যদি আমরা দেখি সেখানেও কিন্তু একটা রিজনিংয়ের একটা ক্রমের দিয়েছে, সেটার উত্তর হবে অপশান বি 9/32। এরপর আমরা দেখব যে 74 নম্বরে যেটা হচ্ছে নিচের কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়, সেটা হচ্ছে অ্যামমিটার। এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে ইউনিট থেকে কিন্তু দুটো কোশ্চেন অলরেডি হয়ে গেল, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমরা যাব সেটা হচ্ছে নিচের শব্দগুলির মধ্যে কোনটির সাথে বাকিদের সবচেয়ে কম মিল আছে, সেটা হচ্ছে HORS, হর্স কিন্তু উত্তরটা হবে। এর পরবর্তীতে আমরা দেখব যে 76 নিচের কোনটির ওপর তরলের বাষ্পীভবনের হার মানে রেট অফ ইভাপোরেশন অফ লিকুইড নির্ভর করে না, সেটার উত্তর হবে অপশান সি, সেটা হচ্ছে ভর বা মাসের ওপর কিন্তু কোনো নির্ভর করে না। এর পরবর্তী কোশ্চেন আমরা যদি দেখি 77 নম্বরে, সেটা হচ্ছে অপশান সি 10। এবং 78 নম্বরে হচ্ছে এক্স রশ্মি ব্যবহার করা হয় মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণ করতে, এটা কিন্তু উত্তর। এবং 79 যদি আমরা দেখি যে কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে বিবেচনা করা হয়, তিনি হলেন ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। এর পরবর্তী কোশ্চেন আমরা যাব সেটা হচ্ছে 80 নম্বর, সেটার উত্তর হচ্ছে নিচের কোনটি সম্ভাব্য গ্রিন হাউস গ্যাস কিন্তু নয় বলেছে এখানে প্রশ্নে। এর উত্তরটা হবে অপশান সি হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড কিন্তু গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ছে না। এর পরবর্তীতে আমরা দেখব সেটা হচ্ছে 81 নম্বরে হচ্ছে নিচের কোন কমিটির সুপারিশে নাগরিকদের প্রাথমিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন কিন্তু ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছে, এটা হচ্ছে শরণ সিং কমিটি। এটা কিন্তু আমাদের সংবিধানের যে ক্লাস, সেটা কিন্তু এইটাও কিন্তু সেই কোশ্চেন অ্যান্সার ক্লাসে কিন্তু বলা হয়েছে এই প্রশ্নটা। এর পরবর্তী কোশ্চেন আমরা যদি দেখি সেটা অঙ্কের প্রশ্ন, সেটা হচ্ছে উত্তর হবে অপশান সি -8। এরপর আমরা যাব সেটা হচ্ছে 83 নম্বরে যদি আমরা দেখি সেটা একটা অঙ্কের প্রশ্ন, সিম্পলিফিকেশান বলা যায়, সেটা হচ্ছে অপশান বি 19/24। এরপর আমরা যাব সেটা 84 নম্বরের যে প্রশ্ন, সেটা হচ্ছে একটা রিজনিংয়ের প্রশ্ন, তার উত্তর হবে অপশান ডি 140। এবং নিচের হচ্ছে প্রশ্নের বর্ণের এবং সংখ্যার একটি সিরিজ দেওয়া আছে এবং তারা একটি সুনির্দিষ্ট প্যাটার্ন, মানে এটা একটা রিজনিংয়ের প্রশ্ন, এর উত্তর হবে অপশান সি। এর পরবর্তীতে আমরা যাব সেটা হচ্ছে 86 নম্বরও কিন্তু একটা অঙ্কের প্রশ্ন আছে, টাইম অ্যান্ড ওয়ার্কের যত সম্ভব এই প্রশ্নটা 20 জন মানুষ 15 দিনে একটি জমি চাষ করতে পারে, মানে টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্ন। তো এখানে 86 নম্বরে যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি হবে। আর 87 নম্বরে যদি দেখি যে বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়, এর উত্তরটা হবে অপশান সি নাইট্রিক অক্সাইড। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে যদি আমরা দেখি সেটা একটা রিজনিংয়ের কোশ্চেন, সেটা হচ্ছে 88 নম্বর যদি আমরা কোশ্চেন দেখি সেটা হবে উত্তর হবে অপশান বি। এরপর আমরা চলে যাব 89 প্রশ্ন, সেটা হচ্ছে একটা অঙ্কের প্রশ্ন, সেটা অপশান হচ্ছে ডি। আর 90-এর ক্ষেত্রে দেখা যায় সেটাও কিন্তু একটা পরিমিতির অঙ্ক, সেটা কিন্তু অপশান বি কিন্তু এর উত্তর। এবার আমরা যদি দেখি 91-এর ক্ষেত্রে ফাস্ট্যাগ শব্দটি কোথায় ব্যবহার করা হয় বা শব্দটি কী বোঝায়, যাই হোক প্রশ্ন, সেটা হচ্ছে জাতীয় সড়কের টোল প্লাজায় কিন্তু ইলেকট্রনিক টোল কিন্তু সংগ্রহ, এটাই হচ্ছে ফাস্ট্যাগ। এই ফাস্ট্যাগ হয়তো সবাই পরিচিত থাকবে, কারণ এই ফাস্ট্যাগটা আজ থেকে 2004 থেকে 5 বছর আগে কিন্তু অলরেডি এক্সামে এসেছিল এবং ফাস্ট্যাগ নিয়ে কিন্তু অনেক কথাবার্তা আলোচনা, অনেক নিউজ পেপার সমস্ত জায়গায় লেখা হয়েছিল। এখন কিন্তু বলা যায় এটা একটা স্ট্যাটিকের পাঠ হয়ে দাঁড়িয়েছে, এটা কারেন্ট হিসাবে কিন্তু নয়। তো এর পরবর্তীতে আমরা যাব সেটা হচ্ছে 92 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে নিচের কোন হিল স্টেশনে শীতকালে তুষারপাত বা স্নোফল হয় না, এর উত্তর হচ্ছে অপশান ডি উটি। এর পরবর্তী কোশ্চেন আমরা যদি দেখি যে নিচের কোন জৈব যৌগটি মানে অর্গানিক কম্পাউন্ড প্রথমে রসায়নাগারে মানে ল্যাবরেটরিতে সংশ্লেষিত বা সিনথেসাইজ হয়েছিল, প্রথমে কোনটা হয়েছিল, সে অপশান হবে অপশান এ ইউরিয়া। এটাও কিন্তু কমন প্রশ্ন। এর পরবর্তীতে আমরা যদি দেখি সেটা হচ্ছে 94-এর ক্ষেত্রে দেখি যে ভারতীয় সংবিধানে কোন সংশোধনে অ্যামেন্ডমেন্টে মাধ্যমে ভারতে বাংলাদেশের ছিটমহল বা অঞ্চলগুলিকে কি হয়েছে 2015 সালে ভারতের মূল ভূখণ্ডের অধীনে এনেছে, সেটা হচ্ছে সংবিধান যে অ্যামেন্ডমেন্ট কততম, সেটা 100তম অ্যামেন্ডমেন্ট, সেটা অপশান বি। এর পরবর্তীতে আমরা যদি দেখি সেটা হচ্ছে ডিনামাইট এর আবিষ্কর্তাকে, সেটা হচ্ছে আলফ্রেড নোবেল। এটা কিন্তু খুবই ছোটোকালকার প্রশ্ন বলাই যায়, এটা এটা কিন্তু কম্পিটিশনে পরীক্ষায় কিন্তু এটা খুবই ইজি কোশ্চেন।
এর পরবর্তীতে আমরা যাব, সেটা হচ্ছে 96 যদি দেখি সেটার অপশান হচ্ছে বি, কিন্তু 96 উত্তর। 97 যদি উত্তরটা দেখি সেটা হচ্ছে নিচের কোনটি একটি ভেক্টর বাহিত রোগ? এর উত্তরটা হবে অপশান সি, ঘুমের অসুস্থতা বা স্লিপিং সিকনেস। এর পরবর্তীতে আমরা দেখব 98-এর যে উত্তরটা সেটা হচ্ছে নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা বা ইন্টারন্যাশনাল বর্ডার কিন্তু নেই? এর উত্তরটা হবে অপশান ডি, ছত্তিশগড়। 99 যদি আমরা দেখি নিচের 4টি শব্দের মধ্যে 3টি কোনোভাবেই কিন্তু 3টি হচ্ছে সদৃশ্য এবং বাকি একটি কিন্তু সদৃশ্য নয়। এর উত্তরটা হবে অপশান বি, হচ্ছে আয়তন। এর পরবর্তীতে হচ্ছে 100তে যদি আমরা কোশ্চেন দেখি সেটা হচ্ছে নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরনো? এখানে যে অপশন দিয়েছে এখানে তো কিন্তু একটা ট্রিক খাটিয়েছে, এখানে কিন্তু ডাইরেক্ট কলকাতা দেয়নি। তো এখানে দিয়েছে কি, এর মধ্যে থেকে কোনটা পুরনো সেটা কিন্তু প্রশ্ন, মাথায় রাখতে হবে এর মধ্যেই 4টির মধ্যে কোনটা পুরনো। তো সেক্ষেত্রে কিন্তু অপশান ডি, বোম্বে কিন্তু একমাত্র দাঁড়ায়।